আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরও ৩টা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ দুপুরের আয়োজনে যা যা থাকছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হচ্ছে বেগুন ভাজা, আর থাকছে মুরগির ঝাল রোস্ট, আর হচ্ছে সাদা ঝরঝরে পোলাও। তো এই 3টা রেসিপি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি বেগুনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো আমি বেগুনগুলোকে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভালো করে এপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নেব। তো আমার এই পাশটা হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, বেশি পোড়া যাবে না কিন্তু। এখানে আমি ঝাল রোস্ট করার জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তো এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমি ওই চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব। বেশি লাল লাল করা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা ভাজাতেই আমি তুলে নিব। তো আমি চিকেনগুলোকে এভাবে ভেজে নিয়েছি, সবগুলো চিকেন। আপনারাও ট্রাই করবেন এভাবে ভাজার জন্য, তাহলে চিকেনটা আর হার্ড হবে না। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন 1 চা চামচ ভিনেগার দিয়ে দিব এর মধ্যে। খেয়াল রাখতে হবে, আজ আমি রান্নায় কোনো টক দই ব্যবহার করব না, এই দুধটা দিয়েই আমার টক দইয়ের কাজ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা স্ট্রাকচার এসেছে। যেই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি সেই সেম তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে নিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। তো ওর মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এখন কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ বাটা না দিলেও পারেন, এটা অপশনাল। তো আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সব কিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পুরোটা টক দই দিয়ে দিলাম, ভালো করে সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিব রোস্ট মশলা, আমি কেনাটাই ব্যবহার করলাম, আপনারা ঘরে বানিয়েও ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে আমি ভালো করে কষার জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলা ও চিকেন সব কিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি রোস্টের ঝোল বেশি খাই, তাই পানির পরিমাণটাও বেশি দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। তো পানিটা ফুটে গেছে, তো এখানে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তো আমার ঝাল রোস্ট কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে, আপনারা এইভাবে ট্রাই করবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো ঝোলটা
আর একটু কমলেই আমি উঠিয়ে নেব। তার আগে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা। তো আমার ঝাল রোস্ট রেডি। তো এখানে আমি পোলাওর জন্য পাতিল বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও আদা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমার পোলাওর চাল, যেটা আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরতে দেওয়ার জন্য। তো চালগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। চাল যত ভাজা ভাজা হবে পোলাও খেতে ঠিক ততটাই মজা হবে। তো আমার পোলাওর চাল কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি ব্যবহার করছি। পানির আন্দাজটা আপনারা বুঝে শুনে একটু দিবেন। ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো ঢাকনা তুলে আবারও নেড়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু লবণটা বুঝে দিবেন। আবারও ঢেকে দিব। তো ঢাকনা তুলে দেখুন আমার চাল অর্ধেকটা হয়ে এসেছে। তো ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন আবারও ঢেকে দিব। ঢাকনা তুলে নিলাম। আমার ভাত কিন্তু প্রায় রেডি, সরি পোলাও। তো পোলাও হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো এই ছিল আমার 3টে রান্নার রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।